দিল্লিতে শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা। কাল যোগ দেবেন নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে। একান্ত বৈঠকে বসবেন দুই নেতা। রাষ্ট্রপতি ভবনের আশপাশে রেড অ্যালার্ট। আমি চ্যালেঞ্জ করলাম, আপনারা আমাদেরকে তকমা দিতে পারবেন, কিন্তু বাস্তবায়নে আপনারা পূর্ণ হবে না। গরম মশলার বাজার ঠান্ডা করতে গিয়ে তোপের মুখে ভোক্তার ডিজি। কারসাজি বন্ধের হুঁশিয়ারির পর বাকবিতণ্ডায় জড়ালেন ব্যবসায়ীরা। ডলারের দাম ও এলসি জটিলতার অজুহাত। এবং হজযাত্রীদের সৌদি পাঠাতে প্রতারণা করা এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর। এখনও যেতে না পারা 15,000 মুসল্লিকে 12 জুনের মধ্যে পাঠানোর আশা। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রিত অতিথি হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নয়াদিল্লিতে। স্থানীয় সময় বেলা 12টার আগে তিনি দিল্লির ভিভিআইপি বিমানবন্দর পালাম এয়ারফোর্স স্টেশনে পৌঁছান। সেখানে লাল গালিচা সংবর্ধনা এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় বরণ করে নেওয়া হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। কাল শপথ অনুষ্ঠান শেষে একান্ত বৈঠকে বসবেন দুই নেতা। 18তম লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর বিজয়ের পর এখন আলোচনায় টানা তৃতীয় মেয়াদে নরেন্দ্র মোদীর সরকার গঠনের ইস্যু। দেশ কি আশা আকাঙ্ক্ষাও কো পূর্ণ করনে মে। বিজয় ঘোষণার পরপরই গেল 5 জুন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে টেলিফোনে শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার নিমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী। সেই ডাকে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নয়াদিল্লিতে। স্থানীয় সময় শনিবার বেলা 12টার কিছু আগে দিল্লির ভিভিআইপি বিমানবন্দর হিসেবে খ্যাত পালাম এয়ারফোর্স স্টেশনে অবতরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি। লালগালিচায় তাকে অভ্যর্থনা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার, পাসপোর্ট ও ভিসা এবং ওভারসিজ ইন্ডিয়া অ্যাফেয়ার্স বিষয়ক সচিব মুক্তেশ পরদেশী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পালাম বিমানবন্দরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন ছিল ভারতের পক্ষ থেকে। কিছু সময় দাঁড়িয়ে সেই উপস্থাপনা দেখেন তিনি। শপথ অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হিসেবে ভারতে প্রথম পৌঁছানো সরকার প্রধান শেখ হাসিনা ছবিও তোলেন সেই শিল্পীদের সঙ্গে। প্রধানমন্ত্রী হিসেবে মোদীর এবারের শপথ অনুষ্ঠানে শেখ হাসিনার পাশাপাশি আমন্ত্রণ পেয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজ্জু, সিচেলিজের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জগন্নাথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ড এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। রোববার সন্ধ্যায় শপথের আনুষ্ঠানিকতায় যোগ দেবেন আমন্ত্রিত রাষ্ট্রীয় অতিথিরা। রাষ্ট্রপতি ভবনেই হবে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। এর মধ্যেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানী নয়াদিল্লিকে। নেওয়া হয়েছে একাধিক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ কর্মীরা ছাড়াও প্যারামিলিটারি ফোর্স, এনএসজি কমান্ডোরাও থাকবেন নিরাপত্তার দায়িত্বে। পাশাপাশি স্নাইপার এবং ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হবে। অতিথিরা কে কোন রুটে আসবেন তাও নির্দিষ্ট করা হয়েছে। শুধু তাই নয়, সেখানকার বাসিন্দাদের আগামী কয়েকদিন মেনে চলতে হবে বিধিনিষেধ। আকাশে ড্রোন কিংবা ফ্লাইং অবজেক্ট ওড়ানো সহ বিভিন্ন রুটের যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেবাশিস রায়, সময় সংবাদ। এদিকে কাল নরেন্দ্র মোদীর শপথ গ্রহণকে কেন্দ্র করে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্তত 7টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের নতুন মন্ত্রিসভায় 4 মন্ত্রণালয় পাচ্ছে। নাইডুর টিডিপি আর নীতিশের জেডিইউ পাচ্ছে 2টির দায়িত্ব। এছাড়া লোকসভায় বিরোধী দলীয় নেতা হিসেবে রাহুল গান্ধীকেই বেছে নিয়েছে কংগ্রেস। সুব্রত আচার্যের রিপোর্ট। 18তম লোকসভা নির্বাচনে জয়ের পর টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পথে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট প্রধান হিসেবে আবারও ভারতের মসনদে বসতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। চলছে শপথ গ্রহণের নানা প্রস্তুতিও। শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি একই দিন সন্ধ্যায় আমন্ত্রিত অতিথিরা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আয়োজিত নৈশভোজেও যোগ দেবেন।
मंत्रिपरिषद के सदस्य। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথি আমন্ত্রণে সবার আগে প্রতিবেশী নীতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন বলেও জানাচ্ছেন বিশ্লেষকরা। এদিকে রাহুল গান্ধীকে পার্লামেন্টের বিরোধী দলের নেতা হিসেবে নির্বাচিত করতে একটি প্রস্তাব পাশ করেছে কংগ্রেস। শনিবার এ বিষয়ে বৈঠকে বসেছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি। পরে রাহুল গান্ধীকে বিরোধী দলীয় নেতা হিসেবে নির্বাচিত করতে একটি প্রস্তাবের কথা জানায় দলটি। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। কোরবানির আগে গরম মশলার বাজার ঠান্ডা করতে গিয়ে তোপের মুখে ভোক্তা ডিজি। কারসাজি বন্ধে হুঁশিয়ারির পর বাকবিতণ্ডায় জড়ালেন পুরান ঢাকার মৌলভীবাজারের ব্যবসায়ীরা। ডলারের দাম বৃদ্ধি, এলসি জটিলতা আর অযৌক্তিক শুল্ক আরোপে দাম বাড়ার দাবি তাদের। কারসাজি যদি হয়ে থাকে তাহলে এই মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির ভূমিকাটা কোথায়? আমাদের যাতে কমে বিক্রি করে দেখান না, আমি চ্যালেঞ্জ করলাম। আপনারা আমাদেরকে ওই মুনাফাখোর বিভিন্ন সময় বিভিন্ন তকমা দিতে পারবেন, কিন্তু বাস্তবায়নে আপনারা পূরণ হবে না। মশলা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যে চরম গরম ঢাকার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়। ব্যবসায়ীদের ঘরে বসেই কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে ভোক্তার ডিজি বলেন, অযৌক্তিকভাবে বাড়ানো হচ্ছে মশলার দাম। কেন হঠাৎ করে এই মশলার উপরে আপনার এই মূল্য বৃদ্ধির প্রবণতা বেশি? ওই জায়গায় কি কোনো ম্যানিপুলেট হচ্ছে? তার কথা শেষ হতে না হতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন ব্যবসায়ীরা। যুক্তিযুক্তভাবে আমরা ব্যবসা করতে চাই, করব, এই প্রতিশ্রুতি আমরা দিতে পারি আপনাকে। ডিজির বক্তব্যের বিরোধিতা করে ব্যবসায়ীরা দাবি করেন, কোনো সিন্ডিকেট নয়, ডলার সংকট, এলসি সমস্যা ও অযৌক্তিক শুল্ক আরোপের কারণেই বাড়ছে মশলার দাম। যে পর্যন্ত বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ড অর্থ মন্ত্রণালয় সমন্বয় না করবে, সেই পর্যন্ত যত মিটিং করেন না কেন এটার কোনো সুফল ব্যবসা আসবে না। 3000 টাকা শুধু তো ডিউটি চলে যাবে, তো এটা কি আমার দোষ রে ভাই? আপনি এরকম আইন করছেন কেন? বৈঠকে ভোক্তা অধিকারের সব যুক্তিরই তীব্র প্রতিবাদ জানান ব্যবসায়ীরা। ক্যাশ মেমোর সাথে আমরা দেখলাম যে মূল্য তালিকায় প্রদর্শনকৃত মূল্যের যে ক্রয় মূল্য দেওয়া হয়েছে তার কোনো মিল নেই। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। টি-20 বিশ্ব আসরের খবর। সমর্থকদের স্নায়ু চাপে ভুগিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জিতে নিল বাংলাদেশ। শ্রীলঙ্কার দেয়া ছোট টার্গেট তাড়া করতেই নাভিশ্বাস উঠে যায় টাইগারদের। তারপরও বাংলাদেশের জয়ে আনন্দে আত্মহারা গ্র্যান্ড প্রেরিতে খেলা দেখতে যাওয়া প্রবাসী বাংলাদেশিরা। শান্ত সাকিবদের সমালোচনা করলেও হৃদয় রিশাদে মুগ্ধ সমর্থকরা। ডালাস থেকে বিস্তারিত জানিয়েছেন সাজিদ মুস্তাহিদ। স্নায়ুর চরম পরীক্ষা নিয়ে শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ, দারুণ জয় শুরু করলো বিশ্বকাপ মিশন। এই ডালাস যেন এখন একখণ্ড ঢাকা। এই গ্র্যান্ড প্রেরি স্টেডিয়াম যেন পরিণত হয়েছিল মিরপুরে, যে মাঠে ক্ষণে ক্ষণে বাংলাদেশের প্রতিটা 4 ছক্কা উদযাপন করেছে বাংলাদেশের এই সমর্থকরা। সবাই কিন্তু বাংলাদেশের এই জয়ে খুশি, কারণ এই যুক্তরাষ্ট্রে বাংলাদেশ পা রাখার পর স্বাগতিকদের বিপক্ষে 2 ম্যাচ হেরে বাংলাদেশ কিন্তু সিরিজ হারিয়েছিল। সেই দলটা ঘুরে দাঁড়িয়েছে, অনেক সমালোচনা হয়েছে টানা দীর্ঘ সময়। সেই সমালোচনার জবাব দিয়েছে বাংলাদেশ দল, মাঠে জিতেছে এবং এই জয়ের পর প্রত্যেকটা সমর্থক কিন্তু হাসি মুখে মাঠ ছেড়েছেন। বাংলাদেশের এই জয় তারা উদযাপন করেছেন। জিতে গেছিলাম, হেরে গেছি, এশিয়া কাপেও হেরে গেছি, আর আজকে হারে নাই। লাস্ট প্র্যাকটিস ম্যাচগুলো তো একটু খারাপ করেছিল, তো এখানে আজকে ভালো করায় খুব এক্সাইটেড লাগছে। মানে আমাদের দর্শক দেখছেন কি অবস্থা, এই দর্শকদের প্রচন্ড সাপোর্ট ছিল, আর এই প্রচন্ড সাপোর্টের জন্য তাদের কনফিডেন্সটা অনেক মনে হয় বেড়ে গেছে। প্রচন্ড আশাবাদী তারা একটা আজকে মানসম্মত গেম খেলেছে এবং আমি তাদেরকে নিরুৎসাহ করতে চাই না। ম্যাচটা বাংলাদেশের জন্য সহজ হতে পারত, তবে সেই সহজ ম্যাচটাই কিন্তু তারা কঠিন করে জিতেছে। আরও একবার ব্যর্থ হয়েছে টপ অর্ডার, এবং এই টপ অর্ডার ব্যর্থতা যদি অব্যাহত থাকে নিশ্চিতভাবেই সামনের ম্যাচগুলোতেও বাংলাদেশকে পড়তে হবে কঠিন পরীক্ষায়। সাকিব আল হাসানের কাছে সমর্থকদের ছিল অনেক বড় একটা আশা এবং স্বপ্ন, কিন্তু সাকিব সেটা পূরণ করতে পারেননি। তবে তাওহিদ হৃদয়, লিটন দাসদের ব্যাটিং নিয়ে তারা সবাই সন্তুষ্ট, এবং একই সঙ্গে সামনের ম্যাচগুলোতে ভালো করতে হলে যে গুরুত্ব দিতে হবে টপ অর্ডার ব্যাটিংয়ে, সেটাও কিন্তু সবাই বলেছে। লিটন, সৌম্য এন্ড শান্ত, these 3 players they really need to work। মানে ওরা আই ফিল লাইক টপ অর্ডারে বিকজ দে ফেল, এইজন্য মিড প্লেয়ার্সদের স্পিরিট খারাপ হয়ে যায়। তো এগুলো থেকে শিক্ষা নিতে হয়, বলে রান নিতে হয়। যেমন 2 জন পার্টনারশিপ করছে, হৃদয় আর দাস, এটা ভালো ছিল। পরে একটা আবার সুইপ শট, এগুলো তো রিস্কি শট, এগুলো অ্যাভয়েড করলে ইজিলি 5 উইকেট বা 4 উইকেটে জিতে যেতাম। সাকিবকে যদি ধরতে হয় যে ও আমাদের একটা সিনিয়র প্লেয়ার, ও যে শটটা খেলে আউট হয়েছে যে সময়টা, এটা খুবই খারাপ শট ছিল।
ডালাস থেকে বাংলাদেশ দলের পরবর্তী গন্তব্য নিউ ইয়র্ক, সেখানে টাইগাররা লড়বে সাউথ আফ্রিকার বিপক্ষে এবং সেই ম্যাচটা জিতলেই বাংলাদেশ দল পা দিয়ে রাখবে সুপার 8-এ। ডালাসে যেভাবে সমর্থন দিয়েছে সমর্থকরা, ঠিক একইভাবে নিউ ইয়র্কেও বাংলাদেশ দল সমর্থন পাবে, এমনটাই প্রত্যাশা সবার। ডালাস থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ঘূর্ণিঝড় রেমালের কারণে তৃতীয় ধাপে স্থগিত 20 উপজেলায় ভোটকাল। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম। গত 29 মে তৃতীয় ধাপে 87টি উপজেলা পরিষদ নির্বাচনে অনুষ্ঠিত হয় ভোট, কিন্তু ভোটের দুদিন আগে আঘাত হানে ঘূর্ণিঝড় রেমাল। এতে দেশের উপকূলীয় 20 উপজেলায় ভোট স্থগিত করা হয়। অবশেষে সেই উপজেলাগুলোতে রোববার অনুষ্ঠিত হবে ভোট। শনিবার উপজেলা পরিষদ কার্যালয়ে যান প্রিজাইডিং ও রিটার্নিং কর্মকর্তারা। প্রতিটি কেন্দ্রের জন্য অমোচনীয় কালি, কাগজ কলম সহ বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম সংগ্রহ করেন তারা। প্রতিটা কেন্দ্রেই আমরা স্বচ্ছভাবে সুন্দরভাবে আমরা ডিউটি করে থাকি। নির্বাচন কার্যালয় থেকে আমরা সমস্ত মালামাল বুঝিয়ে পাইছি। ব্যালট পেপার সরবরাহ করা হবে ভোটের দিন সকালে। ভোট সুষ্ঠু ও অবাধ করতে বদ্ধপরিকর নির্বাচন কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। নির্বাচনী কার্যক্রমের সকল প্রস্তুতি আমরা ইতিমধ্যে সম্পন্ন করছি। নির্বাচন উপলক্ষে প্রচলিত পুলিশ ফোর্স সহ একই সাথে হচ্ছে বিজিবি, র্যাব এবং অন্যান্য যে সকল নিরাপত্তা বাহিনী রয়েছে তারা নিয়োজিত হয়েছেন। এদিকে আবারও স্থগিত করা হলো রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন। বৈরী আবহাওয়া ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা দেখায় দ্বিতীয়বারের মতো এই উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করে কমিশন। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দিল্লিতে শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা। কাল যোগ দেবেন নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে। একান্তে বৈঠকে বসবেন দুই নেতা। রাষ্ট্রপতি ভবনের আশপাশে রেড অ্যালার্ট। কমে বিক্রি করে দেখান না, আমি চ্যালেঞ্জ করলাম। আপনারা আমাদেরকে তকমা দিতে পারবেন, কিন্তু বাস্তবায়নে আপনারা পূরণ হবে না। গরম মশলার বাজার ঠান্ডা করতে গিয়ে তোপের মুখে ভোক্তার ডিজি। কারসাজি বন্ধের হুঁশিয়ারির পর বাকবিতণ্ডায় জড়ালেন ব্যবসায়ীরা। ডলারের দাম ও এলসি জটিলতার অজুহাত। এই ছিল এখনকার মতো রাত জনপদের সময়। রাতের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। জাফর, আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।